হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল সিএসএন স্টাডিতে স্বাগত জানাই। এই চ্যানেলে তোমাদের ম্যাথমেটিক্সে যাতে বেসিক টু প্রো লেভেলের একদম ক্লিয়ার কনসেপ্ট হয়, সেই জন্য আমরা সুবিদ্যা স্যারের নতুন বই থেকে চ্যাপ্টার ওয়াইজ যেমন ভিডিও আপলোড করছি, তেমনি তোমরা যারা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ সেই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও আমি আপলোড করছি। তো ঠিক সেই রকমই এনটিপিসি পরীক্ষার আজকে আমাদের 17 নম্বর ক্লাস। আজকের টপিকস 2021 সালের 1 মার্চের শিফট 2তে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার ম্যাথমেটিক্সের প্রশ্ন নিয়ে আজকে তোমার সঙ্গে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্টে জানাও এবং তার সাথে সাথে বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো আজকে আমাদের প্রথম অঙ্ক। একটি ধনাত্মক সংখ্যা শ্রেণীতে তৃতীয় সংখ্যাটি নির্ণয় করতে বলেছে, যাদের 2, 3 এবং 6 দিয়ে ভাগ করলে যথাক্রমে 1, 2, 5 ভাগশেষ থাকবে। তো তুমি কিভাবে করবে? যদি আমি অপশনগুলোর দিকে দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি যে সমস্ত সংখ্যাগুলিকেই যদি 2 দিয়ে ভাগ করি 1 ভাগশেষ থাকছে, 3 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকছে এবং 6 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকছে। তাহলে কি তোমার উত্তর হবে 23? কারণ ছোট থেকে বড় সংখ্যা সাজালে 23টাই তৃতীয় নম্বরে পাচ্ছি। এটা কিন্তু ভুল হয়ে যাবে। তুমি তাহলে কি করবে? এমন একটা সংখ্যা আমাকে বলো তো, সব থেকে ছোট সংখ্যা, যেটাকে 2 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ, 3 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ এবং 6 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। দেখো সংখ্যাটি হচ্ছে 5, তাই না? দেখো সংখ্যাটি হচ্ছে 5। তুমি দেখো 2 দিয়ে ভাগ করো 1 ভাগশেষ থাকছে, 3 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকছে, আর 6 দিয়ে তো ভাগ করে যাচ্ছে না, মানে 5ই থাকছে। তারপরের সংখ্যাটা কত হবে? দেখো 11, তারপরের সংখ্যাটা 17, তারপরটা 23। তুমি এভাবে করে নিতে পারবে। এই যে সংখ্যা শ্রেণীটা, এর তৃতীয় সংখ্যাটা চেয়েছে, তার মানে 17, অর্থাৎ 17 হয়ে যাবে এই অঙ্কটার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। 25,000 অর্থরাশির উপরে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তো তুমি প্রথমেই কি করবে? 10% মানে তুমি তো জানো 10-এর 100 মানে 1-এর 10, অর্থাৎ যদি তুমি ব্যাংকে 10 টাকা জমা দাও, প্রথম বছরে গিয়ে শেষে 11 টাকা পাবে। এবার 2 বছরের চক্রবৃদ্ধি মানে মাথায় পাওয়ার নিয়ে নাও, তার মানে চক্রবৃদ্ধি সুদে 100 টাকা জমা দিলে 2 বছরের পর 121 টাকা পাবে। এটা আমাদের 100 আমি করেছি, কিন্তু কোশ্চেনে দিয়ে দিচ্ছে দেখো 25,000। তাহলে যেটা আমার 100 সেটা কোশ্চেনে 25,000, সেটা কি করে পাবো বলো তো? দেখো 250 যদি 100 সঙ্গে গুণ করে তাহলে এটা পেয়ে যাচ্ছি। এটা আসল যেমন পেলাম তেমনি এখানেও 250 গুণ করলে আমি পেয়ে যাব সুদে মূলে। তাহলে একটু গুণ করে নাও, 25 25, 25 দুগুণে 50, 52 আর 5, 25 25 5 30, আর দিকে 0, 30,250 টাকা সুদে মূলে। তাহলে এটা মূল, এটা সুদে মূল। তাহলে সুদ কত বিয়োগ করে নাও, তাহলেই তুমি পেয়ে যাবে 5,250 টাকা। অর্থাৎ সুদ হয়ে গেল তোমার 5,250। ওকে, এটা হ্যাঁ ঠিক আছে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? একটি সংখ্যার 85%-এর 50%-এর 30%-এর সমান 51 হলে সংখ্যাটি কত? তাহলে তুমি সংখ্যাটিকে 100 নিয়ে নাও, তার 85% মানে 85-এর 100, তার 50% মানে 50-এর 100, তার 30% মানে 30-এর 100, এইটাই সমান বলে দিচ্ছে তোমার 51। তোমাকে বার করতে হবে 100, সংখ্যাটা 100 ধরেছি। প্রথমে তুমি এটা কাটিয়ে দাও, এই দুটো শূন্য মিলে এটা কাটিয়ে দাও, 5 20 100, 5 4 20, 5 17 85, 3 17 51, তাহলে উপরে 1 আর ওদিকে 1 মানে 1 মানে হয়ে গেল 4। তাহলে সংখ্যাটা আমি 100 ধরেছি, তাহলে 1 মানে যদি 4 হয় তাহলে 100 মানে কত হবে? 400। অর্থাৎ তোমার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো এবার নেক্সট অঙ্ক যাই। একটি ছেলে একটি আয়তকার ক্ষেত্রের পরস্পর সংলগ্ন বাহু দুটি বরাবর হাঁটছিল। যদি সে কর্ণ বরাবর হাঁটতো তাহলে দৈর্ঘ্যের 1/4 দূরত্ব বাঁচাতে পারত। বড় বাহুটির সাথে ছোট বাহুটির অনুপাত নির্ণয় করো। ধরো এই হলো আমার আয়তকার মাঠ, ছেলেটি এখান থেকে হাঁটা শুরু করেছিল, এখান থেকে গিয়ে এখানে গিয়ে শেষ করতে যে সময়টা লাগছিল, যে দূরত্বটা লাগছিল, যে দূরত্বটা অতিক্রম করছিল, এ বরাবর গেলে এই দৈর্ঘ্যের 1/4 কম সময় লাগতো, কম দূরত্ব অতিক্রম করতো, সময় নয় এখানে। ঠিক আছে? তাহলে বড় বাহুটির সাথে ছোট বাহুটির অনুপাত চেয়েছে। তার মানে কি বড় বাহুটির সাথে ছোট বাহুটির অনুপাত।
তাহলে অপশন দিয়ে যদি দেখি এইটা কি মনে হচ্ছে বড়বাহু হবে? হবে না। এটা কি মনে হচ্ছে বড়বাহু হবে? কারণ 5টা বড়বাহু, তাহলে উল্টোটা হয়ে যাচ্ছে। এবারে এ আর বি অপশনের মধ্যে একটু টেস্ট করে নাও। যদি বড় বাহুটা 12 হয়, ছোট বাহুটা 5 হয়, তাহলে এই ট্রিপলেট অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা 13 হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি টেস্ট করি তাহলে দৈর্ঘ্যের 1/4 মানে 12 1/4 মানে 3 কম লাগতো। কি হবে না 12 5 17, 13 বিয়োগ করে দাও, তাহলে 4 পাচ্ছি। 3 আর 4 দেখো সমান হচ্ছে না। কিন্তু যদি 24 আর 7 নিই, তাহলে 24 আর 7 নিলে কি হচ্ছে একটু দেখে নাও। তাহলে এটা যদি 24 নিই, এটা যদি 7 নিই, তাহলে পিথাগোরাসের নিয়ম অনুযায়ী 25 হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্যের 1/4 মানে 6, 31 মাইনাস 25 6, দেখো সেম হচ্ছে। তার মানে অপশন বি ইজ দা হয়ে গেল রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। সেকে প্লাস tan এ সমান 3/2 হয়, তাহলে সেকে মাইনাস tan এর মান কত? উল্টোটা হবে, 2/3 হয়ে যাবে। কি করে বুঝলাম না, আমরা জানি সেকে প্লাস tan এ আর সেকে মাইনাস tan এ এরা পরস্পরের অনন্য। কি করে বুঝলাম না, এটা জানি যে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান জানি 1। এখান থেকে এই সূত্র আমরা ফেলতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে সেকে প্লাস tan a ইন্টু সেকে মাইনাস tan a, এটা আমরা জানি, তাই না? এবার দেখো সেকে মাইনাস tan a এটাকে আমি বলতে পারি না 1 সেকে প্লাস tan a। তাহলে দেখো এরা একে অপরের অনন্য হচ্ছে না। তাহলে এটা যদি 3/2 হয়, তাহলে উল্টে দিলে 2/3 হয়ে গেল, গল্প শেষ। ঠিক আছে, চলো 6 অঙ্ক দেখো। দেখো আগের অঙ্কটা কিন্তু ত্রিকোণমিতি আমি চ্যাপ্টারটা আপলোড করে দিয়েছি অলরেডি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। কিন্তু এই অঙ্কগুলো চ্যাপ্টার অঙ্কগুলো এখনো আপলোড করিনি, এটা কয়েকদিন পরে আপলোড করব। এটা সম্পূর্ণ পুরোক্ষণের কনসেপ্ট দিয়ে করব। পুরোক্ষণ কাকে বলবো? যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় সেই দুটো কোণকে একে অপরের পুরোক্ষণ বলবো। যেমন 11-র পুরোক্ষণ হবে 79, 41-এর পূরক 49, তাই না? তাহলে ট্যানের পূরক মানে কর্ণক হয়ে যাচ্ছে এখানে। ট্যানের উল্টো কি হবে? কট, কটের উল্টো ট্যান। আবার সাইনের উল্টো কোসেক, কোসেকের সাইন, কোসের সেক, সরি সাইনের কস, কসের সাইন, সেকের কোসেক, কোসেকের সেক। এবার দেখো ট্যান 11, ট্যান 79, তার মানে এটাকে আমি লিখতে পারি কট 11, কারণ 79-র পূরক হচ্ছে 11, তাহলে ট্যানের উল্টোটা হবে কট। ট্যান 49 মানে কট আমি বলতে পারবো কত? 41, তাই না? 49-এর পূরক 41, তাহলে ট্যানের কট। তাহলে এই দুটোর পরিবর্তে আমি এটা করলাম। এবার দেখো ট্যান 11 কট 11 কেটে যাবে, কারণ ট্যান আর কট একে অপর অনন্য। ট্যান কেটে গেল, এর মান কত? 1। তার মানে তোমার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এগুলো রিসেন্ট আমি আপলোড করব, কয়েকদিনের মধ্যে করব। তোমরা সম্বুধ সূক্ষ্ম ঠিক সুন্দর সাজটা একটু নজর রাখো, ওই সময় এই চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আমি আপলোড করি। ঠিক আছে, চলো। এ বি এর থেকে 20% বেশি কর্মদক্ষ। তা দেখো এ বি এর থেকে 20% বেশি কর্মদক্ষ, মানে বি যদি 100 হয়, এ হবে 120। ঠিক আছে, তার মানে 6 আর 5, তার মানে এ একদিনে 6 ইউনিট কাজ করে, বি একদিনে 5 ইউনিট কাজ করে। এবারে কি বলছি, এ যে কাজটি একা 35 দিনে করতে পারে, তার মানে কি এ একটা কাজ 35 দিনে করতে পারে, এ একা একদিনে 6 ইউনিট করে, তাহলে টোটাল কাজ এ কত করবে? 35 গুণিত 6 মানে 3, 3 × 18, 3 21, 210 ইউনিট কাজ করে এই। তার মানে এইটাই হয়ে গেল টোটাল কাজের পরিমাণ। সেই কাজটি মানে এই কাজটি তারা একত্রে মানে 6 × 5 = 11, একদিনে 11 ইউনিট কাজ করছে। তাহলে 210 দিন করতে কতদিন সময় লাগাবে? 11 দিয়ে ভাগ করে দাও। তার মানে 11 কে 11, 11 × 2 = 21, 100, 9 × 11 = 99, 19 পূর্ণ 1-এর 11 দিন সময় লাগবে। অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো ঠিক এই অঙ্কটাও আগের মতো। এ একটি নির্দিষ্ট কাজ 18 দিনে শেষ করতে পারে, বি এর থেকে 40% বেশি কর্মদক্ষ। তার মানে এ যদি একদিনে 5 ইউনিট করে, বি একদিনে 7 ইউনিট করে। এ একটি নির্দিষ্ট কাজ 18 দিনে শেষ করতে পারে, তার মানে একদিনে যদি 5 ইউনিট করে, তাহলে 18 দিনে কত করবে? 90 ইউনিট। এই কাজটা বি কত দিনের সময় লাগবে? 90-কে 7 দিয়ে ভাগ করে দাও, ঠিক না? তাহলে 7 × 12 = 84, 84, 6 90, 7, তার মানে 12 পূর্ণ 6 7 দিন হয়ে গেল। ঠিক আছে, আর সময় কার্যের আমি ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে, মজা লাগবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা কিভাবে করবে।
এই অঙ্কটার বর্গমূল নিলে হয় 3, 19 আর 3 16 বিয়োগ করলে তার বর্গমূল হলো 4, 21 আর 4 যোগ করলে 25, তার বর্গমূল হলো 5, 41 আর 1 41 থেকে 5 বিয়োগ করলে 36, তার বর্গমূল হলো 6। তার মানে 6 ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও এটার একটা ট্রিক্স আছে কি, দেখো যেহেতু উত্তর তোমার পূর্ণ সংখ্যা আছে, তার মানে ভিতরে যেগুলো থাকবে, মানে ভিতর থেকে যেটা বেরিয়ে আসবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে বেরিয়ে আসবে। তার মানে এটা 41 আছে আর পাশে বিয়োগ আছে, তার মানে 41 থেকে কম ছোট পূর্ণবর্গ সংখ্যা কে আছে? 36, হয়ে গেল 6। যদি এটা প্লাস থাকতো তার মানে 41 থেকে বেশি 49, তাহলে হয়তো 7। কিন্তু এইটা মাইনাস এটা প্লাস, মানে এখানেও ঠিক সেভাবেই অঙ্কগুলো মানে ব্যালেন্স করেই তোমার আসতো, মানে ট্রিক্সটা বলে দিলাম, তাই না? যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যাতে পূর্ণ সংখ্যাতে উত্তরটা আছে। ঠিক আছে, চলো 627 এবং 233-কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 11, 13 থাকবে? প্রথমে তুমি কি করবে, 11 বিয়োগ করে নাও, তার মানে 616 আর 13 বিয়োগ করলে হয় 220। তার মানে এখানে এমন একটা সংখ্যা আছে যেটা এটা এগুলোকে সম্পূর্ণরূপে বিভাজ্য করবে, কারণ আমি ব্যালেন্সটা করে নিয়েছি। এটা কিভাবে করতে হয় না, এটা গসাগু বার করতে হয়, যেটা হবে সেটাই উত্তর। ঠিক আছে, তাহলে গসাগু বার করতে অনেক সময় লাগবে, তার থেকে চলো একটু অপশন টেস্ট করে নিই। দেখো এর মধ্যে 2 আছে 11 আছে, দেখো এই সংখ্যাগুলোকে 2 দিয়েও ভাগ করে যাচ্ছে, 11 দিয়েও ভাগ করে যাচ্ছে। বেশ, 23 একে ভাগ করতে পারবে না, কারণ এই অপশনটা বাদ হয়ে গেল। 33-এর মধ্যে 3 আছে 11 আছে, 3 দেখো এটাকে ভাগ করতে পারছে না, তার মানে এটা বাদ হয়ে গেল। 44-এর মধ্যে 4 11 আছে, 4 দিয়েও ভাগ করে যাচ্ছে, 11 দিয়েও ভাগ করে যাচ্ছে, তার মানে 22 উত্তর হতে পারে, 44 উত্তর হতে পারে। কোনটা নেব আমি? বলেছে বৃহত্তম সংখ্যা, তার মানে 44 হয়ে যাবে এই অঙ্কটা রাইট অ্যান্সার। হলো না? কত মজা! এভাবেই মজার ছেলে অঙ্কগুলা করে নিতে পারবে। এক্স এর মান নির্ণয় করুন। দেখো এই উপর নিচ যদি একটু তাকিয়ে দেখো, তোমার কি এইটা মনে হচ্ছে না যে এ কিউ প্লাস বি কিউ কোথাও না কোথাও জন্য সূত্র লেগে আছে? যদি আমি এ 17 ধরি আর বি যদি 7 ধরি, তাহলে উপরটা সূত্র ফেলে দাও, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ ইন্টু বি, ঠিক না? তাহলে দেখো এইটার সঙ্গে কেটে যাচ্ছে, তার মানে এইটা উপরে আছে এটা নিচে আছে, সবটাই একই হবে। কখন কেটে যাবে? এদিকটা যদি 1 হয় তাহলে এদিকটা 1 হতে গেলে এক্স এর মান এটা হতে হবে, অর্থাৎ এক্স সমান 7 গুণিত 17। ব্যাস, তার মানে তোমার 7 7 49 অর্থাৎ 119 হয়ে যাবে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক না? এভাবে তোমাকে প্র্যাকটিস করে করে বুঝে নিতে হবে। চলো 12 অঙ্ক দেখি। 3x প্লাস ওয়াই সমান 5, 4x মাইনাস 3x সমান 2 হলে x ইজ টু ওয়াই কত? তো এটা তুমি কিভাবে করবে না, এটা যেমন তেন প্রকারে তুমি এটাকে সমাধান করে বার করে নাও x আর y এর মান। ওকে, দেখো প্রথমে আমি কি করছি না, এর সঙ্গে 3 গুণ করে যোগ করে দিচ্ছি, তাহলে 9x 4x 13x 15 2 17, তার মানে x মানে পেয়ে গেলাম আমি 17 13। তার মানে দেখো এই অপশনটা বাদ, এই অপশনটা বাদ। ঠিক আছে, এবার y পেতে হবে, তাহলে এখানে x এর মানটা বসিয়ে দাও, তাহলে y মানে হচ্ছে 5 মাইনাস 3x মানে 51/13, 5 65, 65 মাইনাস একবার 14, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে তুমি 14 13 পাচ্ছ, তাই না? তাহলে x ইজ টু y, তাহলে 17 ইজ টু 14, 13 তো নিচে কেটে গেল। এইভাবেই মানে শেষ পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে না, যদি একটু মন দিয়ে দেখার চেষ্টা করো। চলো 13 কি বলছে দেখো, 72 রাশির সরল নির্ণয় করো। দেখো তাহলে এই সিম্পলিফিকেশনটা কিভাবে করবে, প্রথমে তুমি বদমাস রুল লাগানোর আগে এইখানটায় এই কাজটা আয় করতে হবে। এই কাজটা কেন না, এই ব্র্যাকেটের কাজ করার পর এর আছে অফ আছে, তার মানে এইটা কাজটা আয় করে নাও। ঠিক আছে, তাহলে যদি কাজটা করি, উপরে 1 2 ভাজিত 3 4 আর বিয়োগগুলো কত হচ্ছে 3 গুণে 6 মাইনাস 1 1 15। ঠিক আছে, ওকে, এখানটা কত হবে 5 3 গুণিত 3 4 মাইনাস 1 6। তুমি আবার ফট করে এই কাজটা আগে করে দিও না, কারণ পুরো কাজটা আমার করা আছে এতটা, তার মানে আগে এই কাজটা তোমার করতে হবে, মানে 3 5 15, তার মানে উপরে হচ্ছে 1 2 ভাজিত 1 20 আর নিচে 5 4 মাইনাস 1 6। এটা কত হচ্ছে দেখো 1 2 গুণিত 20 আর এটা 12 লসাগু মানে 15 মাইনাস 2/12, এদিকে 10, তার মানে 10 12 120 আর এদিকে হচ্ছে 13, মানে এইটা হয়ে যাবে তোমার অ্যান্সার। কিন্তু আনফরচুনেটলি এই অঙ্কটার অ্যান্সার এটাতে নেই, তাহলে কিন্তু অপশন কিন্তু 120/13 থাকতে হতো,
ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়? চলো এই অঙ্কটা দেখো। একটি আয়তকার ঘরের ক্ষেত্রফল 60 বর্গমিটার এবং পরিসীমা 34 মিটার হলে ঘরটির কর্ণের দৈর্ঘ্য কত? দেখো এইটা যদি আয়তকার ঘর হয়, ঠিক আছে, দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখন তোমার বলেছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 60, পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেটা বলে দিয়েছে 34। তোমাকে বার করতে হবে এইটা। তাহলে প্রথমে তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বার করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে 2 দিয়ে ভাগ করে নাও, তাহলে 2 দিয়ে ভাগ করলে হয় 17। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে 17 স্কোয়ার মাইনাস 2ab মানে এইটা 289 120, তাই না? তার মানে হচ্ছে তোমার 169। এবার এটার বর্গমূল করতে হবে, তাই এটার বর্গমূল হচ্ছে 13, তার মানে তোমার কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে 13 মিটার। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। এটা সমানুপাতির অঙ্ক। এটা কি ভাবে করবে? 1:2y সমান 3.6/4.8। প্রথমে তুমি এটা কাটিয়ে দাও 3 আর এটা 1.6, তাহলে ওয়াই মান হয়ে গেল তোমার 1.6, কিন্তু তোমার পয়েন্টে নেই। তাহলে কি করবে? এটাকে 16 10 করে নাও, তাহলে 8 দুগুণে 16 5 দুগুণে 10, তাহলে ওয়াই এর মান হয়ে গেল 8/5। সিম্পল সমানুপাতির কনসেপ্ট। চলো নেক্সট অঙ্ক দেখো। y প্লাস 1/z সমান 1 এবং x প্লাস 1/y ইকুয়াল টু 1, তাহলে x y z এর মান কত? বেশ, তো প্রথমে তুমি কি করবে? এটা z দিয়ে গুণ করো তো, yz প্লাস 1 সমান z। এখান থেকে দেখো তুমি কি পাচ্ছ? z মাইনাস 1। ওকে, হয়ে গেল। বেশ, এরপরে এখানটা দেখো কি দেওয়া আছে, x প্লাস 1/y সমান 1, তুমি y গুণ করো, xy প্লাস 1 সমান y, 1টাকে ওদিকে নিয়ে যাও, xy সমান y মাইনাস 1, কিন্তু আমাকে বার করতে বলেছে xyz, z দিয়ে আবার গুণ করে দাও, তাহলে xyz সমান yz মাইনাস z, yz মাইনাস z, দেখো এইখান থেকে তুমি পেয়ে যাবে কত? -1। এই যে yz মাইনাস -1, তাহলে এটা হয়ে গেল -1। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেল। চলো নেক্সট অঙ্ক দেখো। একটি জিনিস 289 টাকাতে বিক্রি করলে 15% ক্ষতি হয়, জিনিসটির ক্রয় মূল্য কত? দেখো প্রফিট লস অর্থাৎ লাভ ক্ষতির আমি ভিডিও পুরো আপলোড করে দিয়েছি, পাটিগণিতের প্লেলিস্টে যাও, গিয়ে দেখো কিভাবে অঙ্কগুলো করেছি। এই একদম 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করতে পারবে। তোমার বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য চেয়েছে, মানে উল্টো দিকে যাচ্ছি, মানে উপরে 100 আর নিচে ক্ষতি বলেছে, মানে ব্যালেন্স করে লিখবো, তাহলে 85। ব্যাস, এবারে কাটারি করে নাও, 5 20 100, 5 17 85, 17 17 289, 17 2 34, মানে 340 টাকা হয়ে যাবে জিনিসটির ক্রয় মূল্য। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। কিছু পরিমাণ টাকা জমা করে চক্রবৃদ্ধি সুদের হারে সেটি 8 বছর পরে দ্বিগুণ হয়, তাহলে 8 বছর পরে দ্বিগুণ হচ্ছে, 32 বছর পর সেটা কত গুণ হবে? দেখো এইখানে আসতে আমার 4 গুণ লেগেছে, কিন্তু এখানেও কি 4 গুণ করব না? অবশ্য, যেহেতু চক্রবৃদ্ধি মাথায় পাওয়ার নেবে, অর্থাৎ 16 গুণ হবে। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কিন্তু যদি সিম্পল ইন্টারেস্টে বলতো তাহলে আমি 4 গুণ করতাম, তখন 8 গুণ হতো। সিম্পল ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে গুণ করে দিতাম, আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে মাথায় পাওয়ার নিতাম। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। এক ব্যক্তি 5,94,828 টাকাতে একটি গাড়ি কিনে 6,60,920 বিক্রি করলেন। গাড়িটিতে তিনি কত শতাংশ লাভ করেন? তাহলে ক্রয় মূল্য এটা আর বিক্রয় মূল্য এটা, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমি লাভটা পেয়ে যাবো। আগে বাদ দিয়ে দাও, 8 করে দিল 10, 2 থাকে 1, 2 একে 3 করে দিল 12, 9 থাকে 1, 8 একে 9, 9 মিলে গেলে 0, 4 করে দিল 10, 6 থাকে 1, 9 একে 10 করে দিল 6। ঠিক আছে, তাহলে এইটি হচ্ছে তোমার লাভ। এবারে কতর উপর লাভ হয়েছে? না সিপির উপরে, 5,94,888 টাকা, 28 টাকা। তাহলে এর এই সিপিতে এই টাকা লাভ, পার্সেন্টেজ বার করার জন্য 100 দিয়ে গুণ। ক্লিয়ার? দেখো এইটা এটা কাটাকাটি করলে 9 হয়ে যাবে, তার মানে 109%। তার মানে তোমার 9 11 99, 11 পূর্ণ 1 শতাংশ লাভ, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সরি, অপশন ডি নয়, অপশন
বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে চলো নেক্সট অঙ্ক দেখো। একটি অসম বিতরণে বহুলক মানে মোড, মধ্যক মানে মিন দেওয়া আছে, মধ্যমাটা নির্ণয় করো। দেখো এর একটা ফর্মুলা আছে, মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এই ফর্মুলাটা ইউজ করলে তুমি অঙ্কটা করতে পারবে। তাহলে এই ফর্মুলা তোমাকে জানতে হবে। তাহলে দেখো আমাকে বার করতে হবে মিডিয়ান, তাহলে মিডিয়ানটাকে লিখে নাও তো। মিডিয়ান সমান মোড মাইনাস প্লাস করে দিলাম 2 গুণিত মিন, আর এই তিনটা দিয়ে ভাগ করে দিচ্ছি, ব্যাস। তাহলে মোড কত দিয়েছে তোমার 31.5, 2 গুণিত মিন, এর সঙ্গে 2 গুণ করে দাও মানে 68.4, তার সঙ্গে 3 ভাগ। তাহলে দেখো কত চলো দেখি, 99.9/3, তার মানে 33.3, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে তুমি এই সূত্রটা জানলে অঙ্কটা সলভ করতে পারবে। বেশ, 89 প্লাস 87 এবং 89 প্লাস 87 এর সাধারণ উৎপাদকটি নির্ণয় করো। ঠিক আছে, দেখো মাথায় যেহেতু তোমার অড পাওয়ার আছে, তাহলে এর একটা উৎপাদক হচ্ছে এইটা, এরও মাথায় অড পাওয়ার আছে, মানে এর সেম উৎপাদক হচ্ছে এটা। তার মানে তোমার হয়ে গেল গিয়ে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কি করে পেলাম? তো তোমাকে দেখো যদি এ কিউব প্লাস বি কিউব যদি নিই, কারণ দেখো পাওয়ারটা সেম আছে, তাহলে এটা কিভাবে লেখো, এ প্লাস বি ইন্টু লিখো না, সেরকমই আমি এটা করলাম। অর্থাৎ মাথায় যদি অড পাওয়ার এবং সেম হয়, তাহলে সংখ্যা দুটো যোগ করলে হয়ে যাবে একটা উৎপাদক। ক্লিয়ার? প্রদত্ত সমীকরণে এক্স এর বৃহত্তম মান কত হতে পারে, যার ফলে এই তিনটে সংখ্যার যোগ করলে 1181 হবে। দেখো এক্স এর মানটা বৃহত্তম হলে এই পুরো সংখ্যাটা বৃহত্তম হয়ে যাবে। সেটা কখন হবে? যদি ওয়াই আর জেড ক্ষুদ্রতম হয়, এটা যত ছোট হবে এটা তত বড় হবে, তাই না? সর্বোচ্চ ছোট কত হতে পারে? 0 হতে পারে আলটিমেট। তার মানে আমি এখানে সংখ্যাটা পাচ্ছি 503, 207, তার মানে দেখো 710 হয়ে গেল। তার মানে এই দুটো যোগফল 710, এটাকে এদিকে নিয়ে যাও, 710 বিয়োগ করে দাও, তাহলে 174। তার মানে এইটা সমান হয়ে গেল গিয়ে এইটা। দেখো কিভাবে আছে, 4x1 471, তার মানে তো x হয়ে গেল 7, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো 23 অঙ্ক দেখি। যদি একটা সংখ্যার 65% সঙ্গে 63 যোগ করা হয়, তবে ফলাফল হিসেবে সেই সংখ্যাটিকে পাওয়া যায়। তাহলে 65% সঙ্গে 63 যোগ করলে সেই সংখ্যাটা পাওয়া যায়, মানে 100% পাওয়া যায়। তার মানে অ্যাকচুয়ালি 35% তোমার হয়ে গেল গিয়ে 63, তোমার 100% চাই, কারণ সংখ্যাটা 100%। তাহলে কি করবে না, 35% মানে 63, 1 মানে 35% আর 100% 8। তাহলে 5 7 35, 5 20 100, 7 9 63, 9 20 180, তো সংখ্যাটা হয়ে যাবে 180, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো 24 দেখি। একটি গাড়ি, একটি ট্রেন ও একটি বাসের গতিবেগের অনুপাত 4:7:3। গাড়ি, ট্রেন ও বাসের গড় গতিবেগ 70 কিলোমিটার/আওয়ার হলে গাড়ি ও ট্রেনের একত্রে গড় গতিবেগ তাহলে কত? দেখো গাড়ি, ট্রেন ও বাসের গড় গতিবেগ 70, তাহলে তিনটার টোটাল গতিবেগ কত হয়ে যাবে 210 কিলোমিটার/আওয়ার। এখানেও তিনটা টোটাল গতিবেগ কত, 7 4 11 3 14, তাহলে এইটা যেটা 14 সেটাই আমাদের বলে দিয়েছে 210, তাহলে 1 মানে কত 15। তোমাকে চেয়েছে কি গাড়ি ও ট্রেনের গড় গতিবেগ, তাহলে গাড়ি ও ট্রেনের মোট গতিবেগ কত 11, 1 মানে যদি 15 হয় তাহলে 11 মানে 11 × 15। গড় চেয়েছে, আমি দুটো সংখ্যার দুজনের গড় বার করছি, মানে 2 দিয়ে ভাগ করব, তার মানে 5 11 55, 11 5 16 বাই 2, মানে 80 160 82.5 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো। একটি সুষম বহুভুজে কতগুলি বাহু থাকবে যদি এর প্রতিটি বহুস্থ কোণের মান 36 ডিগ্রি হয়? যেহেতু বহুভুজটা সুষম, তাহলে তার বাহু সংখ্যা হয়ে যাবে 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ। ব্যাস, এইটি তোমার ফর্মুলা। কখন? যদি বহুভুজটা সুষম হয়।
তার মানে 360 ডিগ্রি, ডিগ্রিটা আর দিলাম না, 36 ডিগ্রি, তার মানে 10। তাহলে বাহুর সংখ্যা হয়ে যাবে 10, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখি। 26 কি বলছে দেখো, একটি 9 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত একটি সুষম ষড়ভুজকে বেষ্টন করে আছে, ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য কত? তার মানে দেখো, এই হলো আমার যদি বৃত্ত হয়, তাহলে এইভাবে যদি আমি সুষম ষড়ভুজটা আঁকি, ঠিক আছে, ওকে, তাহলে এইটা হলো আমার সুষম ষড়ভুজকে বেষ্টন করে আছে বৃত্ত। বৃত্তর সেন্টারটা দিয়ে দিয়েছে 9, রেডিয়াসটা 9, এটাও 9, এটাও 9, এটাও 9, এটাও 9, এটাও 9। দেখো টোটাল কোণটা কত এইখানটায়? 360 ডিগ্রি। সুষম ষড়ভুজ 6 দিয়ে ভাগ করলাম, তার মানে একটা কোণ হয়ে গেল 60 ডিগ্রি। তার মানে দেখো, এই একটা কোণ হয়ে গেল আমার 60 ডিগ্রি। যে ত্রিভুজের একটা কোণ 60 ডিগ্রি হয়, আর দুটো কোণও কিন্তু 60 ডিগ্রি 60 ডিগ্রি করে হবে। তাহলে এই যে যতগুলো ত্রিভুজ আছে, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে পেয়ে গেলাম, তার মানে এটাও 60, এটাও 60, তার মানে যতগুলো ত্রিভুজ আছে সব ত্রিভুজগুলো হয়ে গেল আমার সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহুই সমান। দেখো রেডিয়াস তো 9, তাহলে এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুই 9 হয়ে যাবে, যেহেতু সমবাহু ত্রিভুজ পেলাম। আর সুষম বহুভুজটির দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য কত, এইটাই, তার মানে 9 হয়ে গেল। তার মানে তোমার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো এই অঙ্কটা একটু আগে আমরা এরকম টাইপের একটা অঙ্ক করলাম, তোমরা এটা হোম টাস্ক রইলো, 27-এর অ্যান্সার কমেন্ট বক্সে জানাও এর উত্তর কোনটা হবে। ঠিক আছে, চলো এরপরে। বেশ, এই সেটটা থেকে আমি 27টা অঙ্ক এনেছিলাম, বাকি 3টা ইজিলি অঙ্ক বলে ছেড়ে দিয়েছি। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেছে লাইক তো করছোই, কমেন্টে জানাও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আজকে যারা নতুন দেখলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে অল করে দিও, যাতে করে এরকম ভিডিও দেওয়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই সেট, আমাদের এনটিপিসি সেট, মঙ্গল বৃহস্পতি শনি রাত 8টায় তুমি একটি করে পেয়ে যাবে। ঠিক আছে, দেখতে থাকো, পড়তে থাকো, আর নিজেকে আপডেট করো। চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।